সবাইকে মাস্টারটিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, গত পরশুদিন আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম শিফটাল P2P ক্রিপ্টো এক্সচেঞ্জ নিয়ে, এবং সেখানে আপনারা অনেকে জয়েন করেছেন। সো যারা জয়েন করেছেন তারা কিন্তু প্রত্যেকে সেখান থেকে 50টা SFL কয়েন পেয়েছেন, এবং SFL কয়েনের ভ্যালু তারা হচ্ছে মিনিমাম ভ্যালু ধরা হয়েছে 50 সেন্ট, এবং সেটা ম্যাক্সিমাম ভ্যালু আনকাউন্টেবল, সেটা $5 $10 পর্যন্ত হতে পারে, এমনকি $1 হতে পারে, এমনটাই। সো যেহেতু এটা এখনো লিস্টেড হয় না, এটা লিস্টেড হবে হচ্ছে কোয়ার্টার 2020, দ্যাট মিনস হচ্ছে এপ্রিলের মধ্যে এটি লিস্টেড হবে যে কোনো একটা বাইন্যান্স এক্সচেঞ্জিং সাইটে। তখন আমরা এই SFL কয়েনটি কিন্তু আমরা সেল করে দিতে পারবো। সো ফ্রেন্ডস, যারা শিফটাল P2P ক্রিপ্টো এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করেছেন তাদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা এখানে KYCটা কমপ্লিট করতে হবে। সো ফ্রেন্ডস, P2P পেয়ার টু পেয়ার এক্সচেঞ্জিং সাইটগুলো হচ্ছে মূলত লেজিট সাইট, এবং এখান থেকে আপনি যে কয়েনগুলো পাবেন সেটা আপনি যে কোনো সময় সেল করতে পারবেন, এবং এগুলোর মধ্যে কোনো রকম স্ক্যামিং নাই। সো শিফটাল বেটা এটা হচ্ছে অনেক ভালো একটা P2P এক্সচেঞ্জিং সাইট, এবং এখান থেকেও আপনি চাইলে কিন্তু P2Pর মাধ্যমে কিন্তু এখানে আপনি কয়েনগুলো বাই সেল করে দিতে পারেন। সো ফ্রেন্ডস, যারা শিফটাল বেটাতে অ্যাকাউন্ট করেছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখে KYCটা কমপ্লিট করে নেবেন। যদি আপনি KYCটা কমপ্লিট না করেন তাহলে পরবর্তীতে আপনি SFL কয়েনগুলো আপনি কিন্তু উইথড্র দিতে পারবেন না। সো সবাই আজকের ভিডিওটি দেখে আপনার KYCটা কমপ্লিট করে নেবেন অ্যাকাউন্টের। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। KYC করার জন্য আপনাকে আপনার শিফটাল বেটা যে অ্যাকাউন্টটি রয়েছে সেখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস রয়েছে, আপনি সিম্পলি সেটিংসে। সো ফ্রেন্ডস, KYC কমপ্লিট করার জন্য প্রথমে হচ্ছে আপনি আপনার শিফটাল বেটা যে অ্যাকাউন্টটি রয়েছে সেখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল সেটিংস করতে হবে, KYCটা করতে হবে, সিকিউরিটি রয়েছে। সো আমি স্টেপ বাই স্টেপ সবগুলো ধাপ দেখিয়ে দিব। সো প্রথমত হচ্ছে আমাদেরকে এখানে প্রোফাইলটা সেটিং করে নিতে হবে। সো প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি প্রফেশন, প্রথম হচ্ছে আপনার ইউজার নেম দেখাচ্ছে, তারপর হচ্ছে রিয়েল নেম। সো রিয়েল নেমটা কিন্তু আপনি এখানে নিচে থেকে সেটিংস করে দিতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে রিয়েল নেম ভেরিফিকেশন একটি অপশন রয়েছে, আপনি সিম্পলি সেট রিয়েল নেম এখানে ক্লিক করবেন। সেট রিয়েল নেমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর নেম, ইন্টার ইউর রিয়েল নেম, আপনার NID কার্ডের যে নামটি রয়েছে সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার যদি NID না থাকে আপনি বাবা মার NID কার্ড দিয়ে দিতে পারেন। সো সেট রিয়েল নেমে এখানে ক্লিক করবেন। নাম দেওয়ার পরে হচ্ছে সিম্পলি আপনি সেট রিয়েল নেমে ক্লিক করবেন। ওকে, এটা লোডিং নিচ্ছে, একটু সময় নিচ্ছে। আপনার যদি NID কার্ড না থাকে অবশ্যই আপনার বাবা অথবা মায়ের NID কার্ড দিয়ে আপনি এখানে KYCটা কমপ্লিট করবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন ইউ ক্যান নট চেঞ্জ ইউর রিয়েল নেম, আপনার রিয়েল নেমটা অলরেডি সেটিংস হয়ে গিয়েছে আমার। সো দেখতে পাচ্ছেন এখানে। সো আপনি ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর আপনি আবার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার রিয়েল নেমটা অলরেডি এখানে শো করছে, যে আমার NID কার্ডের যে নামটি রয়েছে সেখানে এটা এখানে রয়েছে, আমার ইমেলটা রয়েছে। সো এগুলো হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন। সো ফ্রেন্ডস, ফোন নাম্বার ভেরিফিকেশনের ক্ষেত্রে আমি অনেকবার ট্রাই করেছি, বাট এটি ভেরিফিকেশন করতে পারছি না। আমি যখন ফোন নাম্বারটা দিচ্ছি তখন এটা তারা বলে যে একটা OTP কোড আমার ফোন নাম্বারে পাঠিয়েছে, বাট সেটা কিন্তু আসে না। সো আমি অনেকবার ট্রাই করছি, বাট এটা হচ্ছে না। হয়তো ওদের কোনো ট্রাবলনেস থাকতে পারে, কোনো সমস্যা থাকতে পারে তাদের ওয়েবসাইটে, কারণ হচ্ছে OTPটা আসছে না। সো ফোন নাম্বার ভেরিফিকেশন না হলে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন প্লিজ চেক এর মোবাইল নাম্বার, তারা বলেছে OTP পাঠিয়েছে, বাট কিন্তু OTP আসে না। সো এটা সেটিংস না করতে পারলে সমস্যা নেই। আমি জাস্ট আমার নাম সেটিংস করে ফেলেছি। এবং নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, আপনার ফোন নাম্বারটা ট্রাই করবেন, যদি হয় ভালো, না হলে কোনো সমস্যা নেই। আপনি প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। সোর্স ফাইল, এখান থেকে আপনি আপনার ছবিটা সেট করে দিতে পারেন, আপনার প্রোফাইল একটা ছবি এখানে সেট করে দিতে পারেন। আমি সেট করে দিলাম। দেওয়ার পর আপনি সিম্পলি আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্রোফাইল পিকচার আপডেট সাকসেসফুলি। সো আমার নাম সেটিংস হয়ে গিয়েছে, এবং এখানে চাইলে আপনি পাসওয়ার্ডটা এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। সো পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই আমার। সো আমার প্রোফাইলটা অলরেডি সেট আপ হয়ে গেছে। এবার হচ্ছে আমার KYCটা আমার অ্যাপ্লাই করতে হবে। সো KYCতে ক্লিক করবেন। KYCতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন KYC ইনফরমেশন। এখানে হচ্ছে আপনার NID কার্ড অনুসারে ফুল নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, ID ডকুমেন্ট টাইপ আপনি কি পাসপোর্ট দিয়ে করবেন, NID কার্ড দিয়ে করবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে, ডকুমেন্ট নাম্বার এখানে দিতে হবে। সো এখানে হচ্ছে আপনার NID কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এখানে আপনাকে দিতে হবে। সো আমি স্টেপ বাই স্টেপ সবগুলো কমপ্লিট করছি, প্রত্যেকটা ঘরে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। সো প্রথমত হচ্ছে আমি আমার ফুল নেমটা দিয়ে দিলাম। ওকে, আমার ফুল নেমটি দেওয়ার পর এখানে হচ্ছে ডেট অফ বার্থটা আপনাকে সেটিং করে দিতে হবে। এখানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, তারিখ, মাস, সাল সবগুলো এখানে সেট করে দিতে হবে। সো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি যদি তারিখ এবং মান্থ দেওয়ার পর যদি অ্যারোতে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার অনেক সময় লেগে যাচ্ছে। সো আমি এভাবে না করে আপনারা এটার জন্য সহজ মাধ্যম হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন এখানে সাল শো করছে, দেখতে পাচ্ছেন 2022। আপনার সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, 2022-এর উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে সালগুলো শো করছে, আপনার যে সালে আপনার জন্ম সেই সালটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে ওকে, আমি আমার জন্মসালটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে এখানে আপনার মাসটা আপনি সিলেক্ট করে দিবেন, একটু
সামনে গেলাম, দেওয়ার পর হচ্ছে আমি আমার তারিখটা দিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমার ডেট অফ বার্থ সেট করে দিলাম। এবার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেবে এখান থেকে আমি। দেওয়ার পর এখানে হচ্ছে আইডি ডকুমেন্ট টাইপ, এখানে হচ্ছে আপনি আপনার আইডিটা যদি করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো। আইডি ডকুমেন্ট নাম্বার এখানে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে ডকুমেন্ট ফ্রন্ট এবং ডকুমেন্ট ব্যাক। সো আপনি সোর্স ফাইলে ক্লিক করে আপনার ফাইল থেকে আপনি ফ্রন্ট সাইজের ছবিটা এখানে দিয়ে দিবেন। সো আমি ফ্রন্ট ছবিটা এখান থেকে আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডকুমেন্ট ব্যাক, সোর্স ফাইলে ক্লিক করে আবার আইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটা এখানে আমি আপলোড করে দিলাম। ওকে, দেওয়ার পরে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সব কিছু ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা, এবার আবার চেক করে নেবেন একবার। দেওয়ার পরে হচ্ছে আপনি সিম্পলি সাবমিটে ক্লিক করে দেবেন। ওকে, বারবার চেক করে নেবেন, কোনো ভুল ইনফরমেশন দিবেন না, তাহলে হচ্ছে এটা রিজেক্ট হয়ে যাবে আপনার। সো আমি সব কিছু চেক করে আমি সিম্পলি হচ্ছে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা একটু লোডিং নিচ্ছে, এটা একটু সময় নেয়, যেহেতু তারা ডকুমেন্টসগুলো অটোমেটিকলি রোবোটিকভাবে এটা ভেরিফাই করে ফেলে। সো একটু সময় নিচ্ছে, আমরা একটু ধৈর্য ধরি। সো এটা অলরেডি দেখতে পাচ্ছেন যে KYC আপডেটেড সাকসেসফুলি, আমার এটা KYCটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন KYC আপডেটেড সাকসেসফুলি। সো আমার KYCটা কমপ্লিট হয়ে গেছে, প্রোফাইল সেটিংসও হয়ে গিয়েছে। আমরা যদি এবার KYCতে একটু যাই, KYCতে যাওয়ার পর দেখি আমাদের সেখানে কী অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন ইউর ডকুমেন্ট আর বিং ভেরিফাইড, থ্যাংক ইউ ফর ইউর প্যাশেন্স। সো দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টটি অলরেডি ভেরিফাইড হয়ে গিয়েছে। সো আমার প্রোফাইল শেষ, প্রোফাইল সেটিং করলাম, KYC সেটিং করলাম। এবার থার্ডে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সিকিউরিটি এখানে হচ্ছে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এটাতে আমি অনেকটা ভেজাল ফিল করি, আমি কোনো অ্যাপসের মধ্যে এই পর্যন্ত 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ওপেন করি না, কারণ এখানে অনেক সমস্যা সৃষ্টি, অনেক সময় দেখা গেল 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আসে না, কোড জেনারেট হয় না, ঝামেলা হয়। সো আমি এটি ইনেবল করতে চাচ্ছি না। আপনারা চাইলে কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটি ইনেবল করে নিতে পারেন। সো আমি করতে চাচ্ছি না, আমার প্রয়োজন আমি ফিল করছি না। সো আমার প্রোফাইল KYC সব কিছু কমপ্লিট। সো আমার অ্যাকাউন্টটা মোটামুটি এখন সেভ হয়ে গিয়েছে। এখন আমি চাইলে যে কোনো সময় যখন SFL কয়েনটা উইথড্র করার সময় আসবে, তখন আমি এখান থেকে কয়েনটা উইথড্র করে যে কোনো একটা এক্সচেঞ্জিং লিস্টে হয়ে গেলে আমি তখন সেখানে ট্রান্সফার করে সেখান থেকে আমি এগুলো সেল করে দিতে পারবো। সো ফ্রেন্ডস, আজকে যারা ভিডিওটি দেখেছেন, অবশ্যই যারা শিফটাল বেটাতে অ্যাকাউন্ট করেছেন তারা আজকের ভিডিওটি দেখে এখান থেকে KYCটা কমপ্লিট করে নেবেন, কারণ শিফটাল বেটা এটা ভালো একটা P2P ক্রিপ্টো এক্সচেঞ্জ, যেমনটা বাইন্যান্সের P2P ক্রিপ্টো এক্সচেঞ্জ রয়েছে, B2B রয়েছে। সো সেম একটা শিফটাল বেটাও এটা প্রায় অনেক দিন যাবতই কিন্তু ওরা একটা রেফারেল সিস্টেমটা রেখেছে, প্রায় 6 মাস 1 বছরের মতো হবে ওদের রেফারেল অফারটা চলছে। সো এটা হয়তো জানুয়ারি 2022-এর কোয়ার্টারে, যে মানে এপ্রিল অথবা মে দিকে তাদের এই রেফারেল সিস্টেমটা অফ হয়ে যায়। আপনি তাদের রোড ম্যাপিংটা দেখতে পারেন, তাদের এখানে হোয়াইট পেপার রয়েছে। হোয়াইট পেপারে আমি যদি একটু গিয়ে আমি আপনাদেরকে দেখাই, হোয়াইট পেপারে প্রবেশ করে তাদের ওয়েবসাইটের মূল পেজের একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট পেপার নামে একটা অপশন রয়েছে। আপনি চাইলে এখান থেকে তাদের রোড ম্যাপিংটা পড়ে নিতে পারেন। আপনি এখানে ক্লিক করে জাস্ট হোয়াইট পেপারটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। সো এটা ডাউনলোড করে এখানে মোটামুটি একটি ভালো একটা ইয়ে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে হোয়াইট পেপারটা। সো হোয়াইট পেপারটা ডাউনলোড হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার আসলে রোড ম্যাপিংটা কী। সো ফ্রেন্ডস, আমি হোয়াইট পেপারটা ডাউনলোড করে ফেলেছি। এবার হচ্ছে এটা আমি ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে তাদের শিফটাল হোয়াইট পেপার যেটি রয়েছে পেয়ার টু পেয়ার P2P এক্সচেঞ্জে, তাদের সমস্ত ইনফরমেশন এখানে রয়েছে। আমি একটু নিচে চলে যাই, আমি দেখাচ্ছি যে এদের আসলে রোড ম্যাপিংটা কি। আমি সব কিছু পড়বো না, সব কিছু পড়তে গেলে আমার অনেক সময় লেগে যাবে। সো একেবারে নিচে চলে আসলে এখানে আমি রোড ম্যাপিংটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। ওকে, সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন তাদের রোড ম্যাপিংটা শো করছে যে 2021 তাদের কোন কোন ডকুমেন্টসগুলো কাজ করেছে এবং 2022 এসে তারা কী কী করবে। সো ফ্রেন্ডস, প্রথমত দেখতে পাচ্ছেন অগাস্ট থেকে সেপ্টেম্বর 2021-এ তাদের প্রাইভেট সেল ফেজ 1 ছিল। তারপর 16 সেপ্টেম্বর থেকে 1 নভেম্বর তাদের হচ্ছে প্রাইভেট সেল ফেজ 2 ছিল, এবং নভেম্বর থেকে ডিসেম্বর ছিল প্রাইভেট সেল ফেজ 3। সো এটা ছিল তাদের 2021 সালে কর্মকাণ্ড। এবং 2022 সালে এসে তাদের জানুয়ারিতে কী বলছে এখানে, যে লিস্টিং অফ শিফটাল কয়েন অন পিউ আদার্স এক্সচেঞ্জিংস অ্যালং উইথ লিস্টিং অন আওয়ার ওন শিফটাল এক্সচেঞ্জ। সো শিফটাল এক্সচেঞ্জটা লিস্টেড হবে। সো ফ্রেন্ডস, আমি ভিডিওতে একটু ভুল বলেছিলাম, সেটা হচ্ছে পাবলিক সেলটা শুরু হবে হচ্ছে এপ্রিলে, এবং লিস্টেড হবে হচ্ছে এটা 2022-এর এই জানুয়ারিতে। এই মাসে, রানিং মাসে কিন্তু তাদের এই কয়েনটা কিন্তু লিস্টেড হতে যাচ্ছে। তাদের যে পার্সোনাল যে P2P এক্সচেঞ্জিং রয়েছে শিফটালে, তাদের সেখান থেকে আমরা সেই কয়েনটা আমরা সেল করে দিতে পারবো, এবং বিভিন্ন এক্সচেঞ্জিং সাইটে তাদের লিস্টেড করবে এই জানুয়ারি মাসে, এবং পাবলিক সেলটা শুরু হবে হচ্ছে এপ্রিল থেকে। সো আমরা কিন্তু এই মাসে কিন্তু আমরা এটাকে যে কোনো একটা এক্সচেঞ্জিং সাইটে পেয়ে যাব। তারপর হচ্ছে আমরা জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে 1 এপ্রিল এই সময়টার মধ্যে আমরা পাবলিক সেলটা করতে পারবো। সো ফ্রেন্ডস,
যারা এখানে শিফটল পেটাতে অ্যাকাউন্ট করেছে আমি তাদেরকে বলবো ভিডিওটি দেখে অবশ্যই আপনারা কেওয়াইসিটা কমপ্লিট করে ফেলবেন এবং আমি তাদের রোড ম্যাপিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার চাইলে এটা ভালো করে একটু রিড ওভার করতে পারেন। এখানে হচ্ছে আরও ডিটেলসই রয়েছে, দেখতে পাচ্ছেন 2020-এ তাদের কর্মকাণ্ড, 2019-এ, তারপর হচ্ছে আপকামিং 2022, 2021-এ গেল। সো এখানে কোন কোন কর্মকাণ্ডগুলো তারা কমপ্লিট করবে সেটা আপনার হোয়াইট পেপার থেকে রিড ওভার করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানে শেষ করবো এবং যারা এখনও শিফটল বেটাতে অ্যাকাউন্ট করেন না তারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে জয়েন হতে পারেন এবং এখান থেকে আপনি রেফার করে প্রচুর পরিমাণে ইনকাম করে নিতে পারেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।